আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস ওভারলোড অ্যান্ড সিমটম অফ ওভারলোড। চলুন তবে দেখে নেই ওভারলোড কী। এখানে একটি ডেফিনেশন দেয়া আছে, হোয়েন দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেইলি লোড অফ লাইফ exceed the loading capacity of the individual, the load is called overload. অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজ করার একটা ক্ষমতা রয়েছে, প্রত্যেকের একটা ক্ষমতা রয়েছে। এটা হতে পারে পড়ালেখায়, এটা হতে পারে ফিজিক্যাল ওয়ার্ক অথবা সাইকোলজিক্যাল ওয়ার্ক। অর্থাৎ এইটাকে যখন অতিক্রম করে, অর্থাৎ আমার লোডিং ক্যাপাসিটিকে যখন অতিক্রম করে, সেটা হতে পারে পড়ালেখার ক্ষেত্রে, যে আমি দিনে 10 পৃষ্ঠা লিখতে পারি, আমাকে যদি 20 পৃষ্ঠা দেওয়া হয়, আমার লোডিং ক্যাপাসিটি বেড়ে গেলে তখন আমি ওভারলোডে পড়ব। অর্থাৎ আমার দৈনন্দিন ডেইলি রুটিনের যে কাজ করার সামর্থ্য আছে, সেটা হতে পারে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল। সেই কাজ করার ক্ষমতাকে যখন আমি অতিক্রম করি, সেটাকে বলা হয় ওভারলোড। এ পর্যায়ে জেনে নিব সিমটম অফ ওভারলোড। চলুন তবে দেখে নেওয়া যাক। আমরা 3 ধরনের সিমটমকে এখানে ভাগ করেছি: সাইকোলজিক্যাল সিমটম, পারফরম্যান্স সিমটম এবং সোমেটিক্যাল ফাংশন সিমটম। এই 3 ধরনের সিমটম আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার প্লেয়ারে ওভারলোড হয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক সিমটমগুলো কী কী। সাইকোলজিক্যাল সিমটমের মধ্যে যেগুলো রয়েছে, কোয়ারেজম, অর্থাৎ সে ঝগড়াটে হবে, খ্যাচখ্যাচে করবে, অযথাই ঝগড়া করবে যে কোনো কিছু নিয়ে। লেস কন্ট্যাক্ট উইথ কোচ, কোচের সঙ্গে তার কন্ট্রাক্ট থাকবে না, দূরত্ব তৈরি হবে, কোচের সঙ্গে কথা বলবে না বা কোচের সঙ্গে এড়িয়ে চলবে, এরকম একটা অবস্থা। ডিপ্রেশন, সে ডিপ্রেশনে থাকতে পারে। লস অফ কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন, তার কনফিডেন্স হারিয়ে ফেলবে। সে আগে যে কাজগুলো খুবই অনায়াসে করে ফেলতো, ভয় পেত না, বা সে ভাবতো যে খুব ইজিলি করতে পারবে, সেগুলো সে কনফিডেন্স হারিয়ে ফেলবে। এবং এই কনফিডেন্স হারানোর কারণে সে মাঝে মাঝে ইনজুরিতেও পড়বে। নাম্বার 2, পারফরমেন্স সিমটম। আমরা পারফরমেন্সের কী কী সিমটম দেখতে পাবো, চলুন দেখে নেওয়া যাক। ইনক্রিজ এরর ইন টেকনিক, তার টেকনিকগুলোতে ভুল হবে। যে টেকনিকগুলো সে অনায়াসেই করতে পারতো, সেই টেকনিকগুলোতে সে ভুল করবে। ডিক্রিজ কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রেশন কমে যাবে, এবং কনসেন্ট্রেশন কমে গেলেই কিছু কিছু গেমস আছে সেগুলোতে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ডিক্রিজ ডিফারেন্সিয়েট অ্যাবিলিটিস, সে যে আগে ডিফারেন্সিয়েট অ্যাবিলিটিস ছিল, যে বডির পার্টগুলোকে একসঙ্গে কম্বিনেশন করে খেলতে পারতো, সেটা সে হারিয়ে ফেলবে। স্লো রিকভারি, তার রিকভারিতে দেরি হবে। আগে যে সময় সে রিকভারি করে আসতে পারতো, আজকে সেটা পারবে না, তার ওভারলোড থেকেই যাবে। ডিক্রিজ মোটর ফিটনেস, তার মোটর ফিটনেসগুলো কমতে থাকবে। অর্থাৎ স্পিড, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস, যেগুলো সে খুব ভালো ছিল, সেগুলা কমে আসবে। আনকন্ট্রোল বিহেভিয়ার ইন গেমে সে আনকন্ট্রোল বিহেভিয়ার করবে, অযথাই প্লেয়ারের সঙ্গে মারামারি করতে যাবে, রেফারির সঙ্গে মারামারি করতে যাবে, ঝগড়া করতে যাবে, আম্পায়ারের সঙ্গে ঝগড়া করতে যাবে, তার কন্ট্রোল করতে পারবে না বিহেভিয়ারকে। টেন্ডেন্সি ইন সারেন্ডার ইন কম্পিটিশন, তার ভিতরে কম্পিটিশনে সারেন্ডার করার একটা প্রবণতা দেখা দেবে। সে প্রায়শই সারেন্ডার করতে চাবে, সে ইচ্ছে করে হেরে যাবে। নাম্বার 3, সোমেটিক ফাংশনাল সিমটম। সোমেটিক ফাংশনাল সিমটমগুলো কি আমরা দেখে নিই। লস অফ স্লিপ, তার ঘুম কম হবে। লস অফ ওয়েট, তার ওজন কমতে থাকবে। এবং ডিস্টারবেন্স ইন ডাইজেশন, তার হজমে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ আমরা যে সারসংক্ষেপ বলি, আমরা 3 ধরনের সিমটমকে আমরা দেখতে পাবো। প্রথমত আছে সাইকোলজিক্যাল সিমটম, পারফরমেন্স সিমটম এবং সোমেটিক্যাল ফাংশন সিমটম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদেরকে আগ্রহী করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাই অনুরোধ রইল। আর আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং কী কী দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্টস করুন। আমরা সেই অনুযায়ী আপনাদের সামনে হাজির হব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।